খেয়াল করেন বাবু আহকামিল জানায়েজ, জানায়েজ অধ্যায় নিয়ে আমরা এটা গতকালকে একবার করেছিলাম, ভিডিও কেটে যাওয়ার কারণে আবার করতে হচ্ছে। দেখেন বাবু আহকামিল জানায়েজ, জানায়েজ শব্দটা জানাজার জমা। আমরা গতকালকে বলেছিলাম এটা জানাজাও পড়া যায়, জিনাজাও পড়া যায়। জিনাজা হবে খাটিয়া, ঠিক আছে, খাটিয়াকে বলা হয় জিনাজা। আর ওই জিনাজার উপর যাকে রাখা হয় জানাজা। রাখার আগে কি বলা হবে না, জানাজা বলা হবে না, এর আগে বলা হবে মইয়ত। রাখার মাত্র জানাজা, এই জন্য জানাজার নামাজ মানে লাশের নামাজ, মইয়তের নামাজ। এখন দেখেন ইউসান্নু তাওজিহুল মুহতাদর লিল কিবলাতি আলা ইয়ামিনিহি, বলা হচ্ছে ইউসান্নু সুন্নত তাওজিহুল মুহতাদর। মুহতাদর মানে গতকালকে বলেছিলাম কি, যার উপর হাজির হয়েছে, মানে মুহতাদরুল মউত, এর মালাকুল মউত যার নিকট কি হয়েছে, হাজির হয়েছে, এখনো মরে নাই, যার নিকট মালাকুল মউত হাজির হয়েছে, তার চেহারাটা ফিরিয়ে দেওয়া যায় লিল কিবলাতি, ওই তাওজিহে সারা লাম আসবে কিবলার দিকে, মানে ইলাল কিবলা, ইলাল কিবলা, কার দিকে, কিবলার দিকে ফিরে যাওয়াটা কি সুন্নত। কোন পাশে, আলা ইয়ামিনিহি, অর্থাৎ ডান পার্শ্ব করে কিবলার দিক করা, অর্থাৎ যেন তার ডান পাশটা কোথায় থাকে, কিবলা থাকে, এটা হচ্ছে সুন্নত, ঠিক আছে। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে আদেশ করেছেন। হাসে তাহাতাবিওয়ালা এই মত থেকে বলেছেন আফজল, যদিও বা মুতাআখিরিনদের মতকে তুলে ধরেছেন। মুতাআখিরিন এগুলো আমরা জাওহারাতুন নাইরা কুদুরের মধ্যেও আছে, তারপর বেনায়ের মধ্যেও আছে। মুতাআখিরিন উলামায়ে কেরাম বলেছেন যে কি কিবলার দিকে পা করে দিবে, কি করে দিবে, পা কিবলার দিকে দিবে, এবং মাথাটাকে একটু উপর করে দিবে, যেন মাথাটা কোন দিকে থাকে, কিবলার দিকে। অথবা এটাও রয়েছে আছে মাথাটা আসমান দিকে থাকলেও কোনো সমস্যা নেই, ঠিক আছে। এটার কারণে কি বলছে, মানে রু বেরোতে কি হয়ে যায়, সহজ হয়ে যায়। রু বেরোতে সহজ না হলেও অন্তপক্ষে চোখ বন্ধ করতে কিংবা মনে করেন কি মুখ বন্ধ করতে কি হয়ে যায়, সহজ হয়ে যায়, ঠিক আছে। যদিও আব্দুল হাই লখনবী রহমতুল্লাহ এর মধ্যে বলেছেন যে কি, মানে এই যে মুখ বন্ধ, এই রু বেরোতে সহজ হয়, কিবলার দিকে পা টানলে মুখ দিয়ে করে দিলে, এই ব্যাপারে আমি কোনো রেওয়ায়াত পাইনি, ঠিক আছে। তো রেওয়ায়াত না দেখে সুফি কেরামদের এটা আমল, আপনি চাইলে করতে পারেন, না চাইলে নাও করতে পারেন, চাইলে সুন্নত অনুযায়ী আমল করতে পারেন, ঠিক আছে। আর এটা এগুলো কখন, যখন এগুলো নাড়াচাড়া করা সম্ভব হবে। অনেক মানুষের শক্ত হয়ে যায়, নাড়াচাড়া সম্ভব হচ্ছে না, মানে কষ্টের মতো নাচার মুহূর্ত, ওই অবস্থার মধ্যে আপনি এটাকে নাড়াচাড়া করবেন কীভাবে, ওই অবস্থা যেরকম আছে সেরকম রেখে দেবেন। আচ্ছা, এই জন্য বলছে ওয়াজাজা আল ইস্তিলকাউ, এই জন্য জায়েজ কিরে ইস্তেলকা করা, মানে পিঠের উপর শোয়া, এটা পাগুন দিয়ে থাকবে কিবলার দিকে। তো এই অবস্থায় করবে কি, আমরা বলেছিলাম ওয়ারফাউ রাসাহু কলিলান, মাথায় একটু করে কি দিবে, উপর করে দিবে, যেন মাথাটা কোন দিকে থাকে, কিবলার দিকে, মানে আসমানে সোজাসুজি যেন আসমানের দিকে না হয়, ঠিক আছে। আচ্ছা, এরপর তারপর ওয়ায়ুলাক্কানু বিযিকরি শাহাদাতাইন বা বিযিকরি শাহাদাত, কোন নুসখার মধ্যে বিযিকরি শাহাদাত, কোন নুসখার মধ্যে কি বিযিকরি শাহাদাতাইন। তো বলা হচ্ছে তলকিন দিবে বিযিকরি শাহাদাতাইন, কি দুই শাহাদাতের শিক্ষা দিবে বা এক শাহাদাতের শিক্ষা দিবে। এক শাহাদাত মানে কি, এটা একটু পরে বলতেছি, ইনদাহু কার নিকট, তার নিকট। এখানে এক শাহাদাত বললেও কি দুই শাহাদাত উদ্দেশ্য, এক শাহাদাত বললেও মানে যাদের নুসখার মধ্যে বিযিকরি শাহাদাতই আছে, এটাও কি শুদ্ধ, কারণ হাদিস শরীফের মধ্যে শাহাদাতের কথা আছে। যেমন মনে করেন এখানের মধ্যে বলা আছে, এই হাদিস শরীফের মধ্যে লাক্কিনু মাউতাকুম বিশাহাদাতি লা ইলাহা ইল্লাল্লাহ, ঠিক আছে, ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাহলে এখানে বিশাহাদাত শাহাদাত শব্দের ওয়াহিদ এনেছে, ঠিক আছে, কারণ এখানে ওয়াহিদের মূল একটা কারণ আছে, কারণ মূলত উদ্দেশ্য হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহটা। মুহাম্মাদুর রাসূলুল্লাহ বললে কি চলে আসে, লা ইলাহা চলে, কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ বললে মুহাম্মাদুর রাসূল। কারণ অনেকে আছে যারা লা ইলাহা ইল্লাল্লাহর উপর বিশ্বাস করে, তবে মুহাম্মাদুর রাসূলুল্লাহর উপর বিশ্বাস করে না। আবার অনেকে কিন্তু এরকম কাউকে পাওয়া যাবে না যারা মুহাম্মাদুর রাসূলের উপর বিশ্বাস করে, লা ইলাহা ইল্লাল্লাহর উপর বিশ্বাস, এরকম মানুষ পাওয়া যাবে না। এজন্য আমাদের আল্লাহ হযরত নিজেও বলেছেন যে কারো যদি সুযোগ হয় যে আপনি নিজে আর কি, এটা তো আপনি আলোচনাটা বুঝবেন না, আপনি দেখতেছেন না আমরা রোডে চলে যাবে এই মুহূর্তে, শুধু একটা কথা বলার সুযোগ আছে, ওই বস্তু কোনটা বলবে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলবে। এমনিতে এগুলো আছে, এমনি মাথার মধ্যে থাকে না এগুলো, ওই টাইমের মধ্যে কোথায় আপনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ কি বলবেন, এখানে আদর আসলাম দেখে আপনি বিভ্রান্ত যাবেন, কথাটা বোঝেন না মনে হয়। তো এখানে এতগুলো শুধু এটা বলতেছে মানে বিষয়টা বোঝানোর জন্য যে দ্বিতীয়টা প্রথমটা দ্বিতীয়টার উপর মওকুফ, সে যদি সময় পায় এতটুকু একটা বলতে পারবে না, তো লা ইলাহা ইল্লাল্লাহ নয়তো মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলবে, কোনটা, মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলবে, ঠিক আছে। এটা বললেই সে ঈমানদার বলে গণ্য হবে। আচ্ছা, তো বলছে মিন গায়রি ইলহাহিন, তাকে কোনোবার কি করা, জোর জবরদস্তি মানে তলকিন করবে, কি করা যারা, কারণ ওই আমরা যে বলেছি তলকিনটা কেন করে, এই যে আমরা গতকাল হাদিসে এসেছে যে মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, ঠিক আছে, যার কালাম শেষ হবে কামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার শেষ কালিমা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, সে কোথায় ঢুকবে, জান্নাতে ঢুকবে, মানে জান্নাতে সবাই ঢুকবে, মুমিন দুনিয়া অবস্থা যারা সবাই কি ঢুকবে, জানা, এখানে জানা ঢুকবে মানে উদ্দেশ্য কি, সে ফায়েজিনদের ভিতরে অন্তর্ভুক্ত হয়ে যাবে,
নেককারদের ভিতর, অর্থাৎ তার জন্য সবকিছু হয়ে যাবে, সহজ হয়ে যাবে, সোয়াল জবাবে সবকিছু তার জন্য কি আসান হয়ে যাবে। এখন তারপর দেখেন মিন গায়রি ইলহাই, মানে সে অটোমেটিক আল্লাহ দরবারে কি হয়েছে, ফায়েজ হয়ে গেছে। এরপর ওয়ালা ইউমারু বিহা, তাকে এটা কি দেওয়া হবে না, আদেশ, মানে তুমি পড়ো কুল লা ইলাহা ইল্লাল্লাহ, এরকম কুল বলে আদেশ দিবে না, পড়ুন বোন। এখন আমাদের সমাজের মধ্যে দেখা যায় উল্টা বলে, মেয়ে থাকলে আব্বু পড়েন আব্বু পড়েন, এরকম পড়ন বললে সমস্যা বেশি, এটা মাত্র তাহারিমি কাজটা কর, গুনার কাজ। কারণ পড়ুন বললে যদি কোনো কারণে কি বলে যে এটা নাজার মুহূর্ত কষ্টের মধ্যে বলে যে আমি পড়বো না, কতটা বুঝতেন, তখন তারপর এটা কলমায় কুফুর মুখ দেখে আসতেছে লাদে মাসতে, এটা যেন তার এতে বিপরীত না হয়ে যায়, তাহলে কিন্তু যেটা করতে বলছে উল্টা হয়ে বসে আছে আরো, বিষয়টা বুঝতে এরকম যেন হয়ে না যায়। আর একবার যদি কলমা শরীফ পড়ে নেয় আর পড়ার দরকার নাই, হ্যাঁ মাঝখানে যদি দুনিয়া আর কোনো কথা বলে আবার পড়াবে, আর নাহলে আর পড়ার দরকার নেই, কারণ এটা আর এতে বিপরীত হয়ে বসে থাকবে। এরপর ওয়াতালকিনু ফিল কবর মাশরুউন, কবরের ভিতরে কি করা, তলকিন করা, মানে কবরের উপর তলকিন করাও কি শরীয়ত সম্মত, ঠিক আছে। এটা কেন অনেক জায়গার মধ্যে ফতোয়া শামী সহ অনেক জায়গার মধ্যে ফতুল কদিরের মধ্যে এই হাসে তাতাবের মধ্যে ওনারা রেওয়ায়াত করেছেন যে এটা কি রে শরীয়ত শিক্ষা একটা বিষয়। কারণ লাক্কাইনু মাউতাকুম, এখানে মাউতাকুমের দুইত্ব আকসারুল মাশায়েখ নিয়েছেন, মাউতাকুম মানে করিবুন মিনাল মউত, যখন মৃত্যু আসন্ন ওই ব্যক্তি কি দাও, তলকিন দাও। আবার অনেকে বলেছেন এটা হাকিকতটা হবে, হাকিকত মানে যখন মরে যাবে, তার মানে এটা হবে কবরের উপর তলকিন, বিষয়টা বুঝাইছে। আর আমরা গতকালকে বলেছেন আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা নিজে বলেছেন আমি যখন ইন্তেকাল করব, আমার ইন্তেকালের পরে তোমরা দাঁড়িয়ে থাকবে, একটা ছাগল জবে করে ওই ছাগলটা মানুষের মধ্যে বন্টন করে দিয়ে প্রত্যেকের বন্টন করে করে এসে, ঠিক আছে, এতটুকু পর্যন্ত সময় তোমরা কি আমার কবরের সামনে থাকবে, শুধু কি হাগর বসে থাকবে, কি করবে, এটা অন্য হাদিসে দেওয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা যখন তোমাদের সদিক মারা যাবে, রফিক মারা যাবে, তখন তোমরা তার সামনে দাঁড়িয়ে থাকো, তার জন্য ইস্তেগফার করো এবং দোয়া করো। কিসের দোয়া করো, সে যেন এই প্রশ্নগুলো সঠিক উত্তর দিতে পারে এবং সে যেন সঠিকতার উপর কি থাকতে পারে, মজবুত থাকতে পারে, ইস্তেকামত থাকতে, সুবুতের উপর থাকতে পারে। তো এখানে সুবুত শিক্ষা দেওয়া গুলো সুবুতের উপর থাকে, আর কি এগুলো দোয়া করো সুবুতের যেন সুবুতের উপর থাকে, বিষয়টা বুঝে গেছে। তো এই জন্য ওলামায়ে কেরাম কি এটার বিরুদ্ধে চারণ করেন নাই, মানে এটা না যায় করতে পারবে না এমনটা বলেন নাই, ঠিক আছে। আপনি চাইলে কি করতে পারেন না, মুস্তাহাব আমল, ঠিক আছে। অনেকগুলো ফিকার কিতাবের মধ্যে এটার পক্ষে আছে, রায় আছে যে কবরের মধ্যে কি করা, তলকিন করা, কারণ লাক্কিন মাউতা কোনো হাকিকতের উপর কি হবে, আমল হবে। আমার কথাটা বুঝতেছেন? এই জন্য ফাতুল কদের মধ্যে বলছেন যেহেতু দুটা রায় আছে, দুইটার উপর আমল করেন, করবেন মেলার মতের আমল করেন, কবরের উপরও কি করেন, তলকিন করেন, ঠিক আছে। তো তলকিন কিভাবে করবে, যেগুলো দুনিয়ার দিকে বিদায় নিয়ে গেছে, যেগুলো বলে যে উস্কুর মা হারাস্তা মিনাদুরি, ইয়া প্রথমে ডাকবে কি নাম দ্বারা, তার মায়ের নাম দ্বারা, ইয়া ফুলান ইবনে ফুলানা, এভাবে প্রথমে ডাকবে, হাদিসের মধ্যে আছে প্রথমে ডাকলে সে কি খুলে চোখ খুলে, দ্বিতীয়বারের মধ্যে উঠে দাঁড়ায়, তৃতীয়বারের মধ্যে বলতে রাখে যে কি আরশিদিনী ইয়া আব্দুল্লাহ, আমাকে কি দেখাও, পথ দেখাও, হে আব্দুল্লাহ আমাকে পথ দেখে দেখ, মানে তখন বলবো উস্কুর মা খারাজতি মিনাদ দুনিয়া শাহাদাতু আল্লাহ ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ঠিক আছে, ওয়ান্না মুহাম্মাদুর আবদুহু ওয়া রাসূলুহু ওয়াল কিরানা, এভাবে কোরআনকে তোমার ইমাম মানতে, এভাবে কি করবে, তলকিনগুলো বলবে, ঠিক আছে, বারবার। শুধু এখানে কালেমা শাহাদাত যে তিনটা প্রশ্ন করা হবে, এই তিনটা প্রশ্নগুলো তাকে কি বারবার স্মরণ করালে যথেষ্ট। আমরা কথাটা বুঝতেছেন? এটার মাধ্যমে হাদিস শরীফে তো এভাবে ওলামায়ে কেরাম এই কথা বলেছেন যে অনেকে এমন হয়েছে যে কি, যে মানে ওলামায়ে কেরাম রায় করেছেন অনেক সময় যে মুনকার নাকির যখন দেখবে সওয়ালগুলো শিক্ষা দেওয়া হচ্ছে, ওরা চলে যায়, ওরা বলে এখানে আমার আসার দরকার নাই, কারণ কি শিক্ষা দিয়ে দিচ্ছে, এখানে কি প্রশ্ন করবো আর, কথাটা বুঝতেছেন? শিক্ষা দিয়েছে কেন, তো কি করার দরকার নাই, প্রশ্ন করার দরকার নাই, চলে একটা উসিলা। এমন না যে একটা ধরে এখানে গ্রেট মার্কের এটাকে খবরে দিয়েও তলকিন করে করে বোঝাচ্ছে, আল্লাহ চাইলে এটা হতে পারে উসিলা, এটা উসিলা। এমন না যে শিক্ষা দেওয়ার পরেও কি রাস্তাগুলো চলে যাবে, এমন হয়ে যাবে ওই পরে জানা ঢুকে যাবে, এমনটা জিনিসটা নয়। সেটা এগুলো কি খুঁজা, ওসিলা খুঁজা আল্লাহর পথ। এই জন্য সুফি একাডেমি পড়ে গিয়েছেন যে কবর যখন লাশ রাখা হয় মইয়তের কপালে জানা কি আল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, কারণ এটা আপনি লিখে দিলে, আপনি লেখাটা দেখতেছেন আঙ্গুল দিয়ে লিখে দিবেন, সিনার মধ্যে লিখে দিবেন, এটা আপনি দেখতেছেন না, তবে ফেরেশতারা তো দেখতেছে, এটা লিখতেছেন না, এটা বিষয়টা বুঝেন না মনে। যেমন এগুলো তো লেখা দিলে যারা আসত থাকে, এটার জন্য তো ইয়ার মধ্যে আছে, ফুকা কারাম বলেছেন যারা বিশেষ করে সাহাবা কেরাম থেকে বের হইতেছে, যদি কেউ কোনো বাচ্চা রাত্রে প্রস্রাব করে, রাত্রে বেশি প্রস্রাব করে, অত রাত্রে ভয় পাই, এদের সিনার উপরে ইয়া ওমরও লিখে দিবেন, অথবা শুধু ওমর রাদিয়াল্লাহু তাআলার নাম ওমর রাদিয়াল্লাহু তাআলা লিখতে পারে, শুধু ওমর লিখলে হবে। নাভির নিচে আর কি কোথায়, বুকে। আর যাদের বেশি স্বপ্ন দোষ হয় তারাও এই আমলটা করতে পারবে, বুকের মধ্যে এবং কোথায় নিচে, নাভির নিচে, কারণ ওমর রাদিয়াল্লাহু নাম দেখলে শয়তান এই পথে হাঁটে না।
এ প্রস্রাব করানো কাজ, বয় লাগানো কাজ, স্বপ্ন দোষ, এগুলো করে কারা? শয়তানি। কথাটা বুঝতেছেন? কারণ স্বপ্ন দোষ এটাও অনেকে বলে না, এখন ডাক্তারে বলতে বলে স্বপ্ন দোষের নাম দোষ কেন রাখছে সেটা ওরা বুঝে না। ওরা তো কোনো দোষ না, এটা ছেড়ে দেয়, এটা ন্যাচারাল পদ্ধতি। দোষ হওয়ার কারণ আছে। এই স্বপ্ন দোষ নামটা রাখা হয়েছে ইসলামের বিবেচনায়। কি বিবেচনায়? ইসলাম বিবেচনায়। কোন নবীর স্বপ্ন দোষ হতো না। এই যে এখানের মধ্যে উল্টা পাল্টা স্বপ্ন, এগুলো কি বুজুর্গ ব্যক্তি দেখায় এমন হয়? এগুলো দেখায় কি? শয়তানে দেখায়। কতটা বুঝতেছেন? মানে যা আপনি কিছু চিন্তা করতে পারতেছেন, ওই জিনিসগুলো আপনাকে দেখাচ্ছে। ঠিক আছে, দেখাচ্ছে এগুলা। আপনি নাউজুবিল্লাহ মনে করতে গেলে আল্লাহর পক্ষ থেকে আসতেছে, এগুলো শয়তান আপনাকে দেখাচ্ছে। এই জন্য অনেক উলামায়ে কেরাম এই স্বপ্ন দোষ বন্ধের ওয়াজিফা বর্ণনা করেছেন। রাত্রে সূরা মুলক পড়া, এটাও একটা স্বপ্ন দোষ বন্ধের কি রে ওয়াজিফা। তো ওমরের নাম দেখলে ওই শয়তানটা স্বপ্ন দেখাতে পারে না, এটা বুঝে করে ওনার নাম লিখে দিবেন কথাটা। কারণ ওমর যে পদে হাঁটতো সে পদে কি শয়তান কোনোদিন হাঁটতো না ভয়ে, এই জন্য ওনার নামটা, ওনার নামের এত বরকত। তো এখানে কি কলম দিয়ে লিখে দিয়েছেন বড় করে ওমরও? এটা না, কলম হাত দিয়ে লিখছেন। ওখানে কবরের মধ্যে সেম বিষয়টা। এখন একদল লোক যারা বলে থাকে কবর তর্কের কোনো প্রয়োজন নাই, কারণ যে বালা মানুষ সে এমন সওয়ালগুলো উত্তর দিয়ে দিবে, আর যে বৎকার তাকে 10 বার শিখাইলেও হবে না। কথাটা কে বালাটা তো নির্ধারণ হয়ে গেছে, কারণ ওখানে মান কানা আখিরু কালামি লা ইলাহা ইল্লাল্লাহ নির্ধারণ হয়ে গেছে। তো ওদেরকে উল্টা প্রশ্ন করবেন, তো কবর সওয়াল জবাব কি জন্য করতেছে? ওখানে নির্ধারণ হয়ে গেছে, ওদেরকে লা ইলাহা ইল্লাল্লাহ বলে চলে গেছে, নির্ধারণ হয়ে গেছে না। সওয়াল জবাব দরকার কি? জিয়ারতেরও দরকার কি তার? তাকে ইস্তেগফার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার কবরের সামনে দাঁড়িয়ে ইস্তেগফার করবা, ইস্তেগফারটা দরকার কি? কথাটা বুঝতেছেন? তার মানে এগুলো শুধু কি খোঁজা? ওসিলা খোঁজা, আল্লাহর দরবার মধ্যে একটা বাহানা করে আল্লাহ থেকে মাফ চাওয়ার চেষ্টা করা। বিষয়টা বুঝতেছেন? তো এখন ওয়াকিলা, কিলা দেওয়া মানে হচ্ছে দুর্বল মত। কিলা দেওয়া মানে কি মত? এই আমাদের হুজুর যেটা বলে যে কিলা দিলে কিলাই দেন, বলছে কিলা দুর্বল মত হচ্ছে লা ইউনাক্কানু, একদমই কি দেওয়া মানে তলকিন দিও না, তলকিন দেওয়া হবে না। ঠিক আছে? আর বলে কি লা ইউমারু বিহি ওয়ালা ইউনহা আনহু, আদর্শ দিও না, আদর্শ দেওয়া হবে, নিষেধ দেওয়া হবে না। মানে করলে করুন, না করলে নাই, সমন্বয় কমিটি আর কি 3 নম্বর এটা বিষয়টা বুঝতেছেন? তো এখন আপনার কিন্তু প্রথমটাকে উন্নয়ন বলেছে মশরুন, এটা শরীয়তে বৈধ কাজ। ঠিক আছে? তলকিন করাটা বিষয়টা বুঝে না মনে হয় কোনোভাবে কবরের উপর আজান দেওয়া, কবর পার আজান দেওয়া, এটা আল্লাহ হযরত প্রায় 24টা হাদিসের দলিল এনেছেন। এছাড়া কয়টা হাদিস? 24টা হাদিসের দলিল এনেছেন যে কবর পার আজান দেওয়া কি বৈধ। কারণ ওইখানের মধ্যে ওই কবরের তলকিনগুলো শিক্ষা দেওয়া হয় আজানের মধ্যে। বিষয়টা বুঝে গেছে? আজানের মধ্যে কবরের বিষয়গুলো কি দেওয়া হয়? শিক্ষা দেওয়া হয়। আমরা এটা আবার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজান দিয়েছেন কি না সেটা তো দরকার নাই। এখানে বলেছি কি হাদিসের মধ্যে আছে ফজর মুহূর্ত, কঠিন মুহূর্তে তোমরা আজান দাও, ভূমিকম্পের মুহূর্ত হাদিসের সাথে আছে, ভূমিকম্পের মুহূর্তে আজান দিবেন। কিছু বুঝতে চায় না, আগুন লাগছে এগুলো হাদিস শব্দের প্রমাণিত আছে, আগুন আজান দিবেন। কারণ শয়তানের কারণে বড় 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 কঠিন মুহূর্তে বিপদ লাগতেছে, কি দিয়ে দিবেন? আজান দিয়ে দিবেন। তো এটার চেয়ে বড় কঠিন মুহূর্ত আর আছে? এই জন্য এখানেও দিবেন আজান। ইতলাক করেছেন কঠিন মুহূর্ত, তো সামনে আর আগুন ছাড়া তো কঠিন মুহূর্ত আছে, সবগুলো ইতলাক করেন আপনি। সেটা বুঝে গেছে? বিদআত তো এটা না, বিদআত হচ্ছে যেটা দিনের কি করে ক্ষতি করে। এটা কি দিনে কি ক্ষতি করছে? আমার কথাটা বুঝতেছেন? এটা তো দিনে কি করে না ক্ষতি করে, যেটা দিনে ক্ষতি করে এটা হচ্ছে কি বিদআত। কথাটা বুঝতেছেন? এটা হচ্ছে আরেকটা যে বেদাত, একটা যে বেদাত ফিদ্দিন, আরেকটা যে বেদাত লিদ্দিন। ফিদ্দিন না জায়েজ, ফিদ্দিন মানে দিনের মধ্যে যেটা নেই সেটা ঢুকিয়ে দেওয়া, আর লিদ্দিন মানে দিনের জন্য, অর্থাৎ দিনটাকে সুন্দর করে পালন করার জন্য যে বিদাত, এটা বেদাত লিদ্দিন। এগুলো ফিকের কিতাবের মধ্যে আছে এই প্রকারগুলা, বিদাত ফিদ্দিন, বিদাত লিদ্দিন। ঠিক আছে? আবার আমরা অনেক সময় বিদাত 2 প্রকার, কি হাসানা সাইয়্যা। ঠিক আছে? বেদাত হাসানা বেদাত সাইয়্যা। এটা যখন বলে আর দলে উপর উঠে, আমি দেখলাম যে একটা ইয়ার মধ্যে স্টেজের মধ্যে একজন আলেম বলতেছে, মানে উনি এমনি মোটামুটি আলেম আর কি, উনি চিনি না আমি, এটা ও বলছে বেদাত 2 প্রকার, সাইয়্যা হাসানা। হুকে উঠে আরেকটা উঠে এটা উড়াই ফেলতেছে, বলছে বেদাত পুরো 5 প্রকার। তো 5 প্রকার হলে কি হয়েছে? 5 প্রকার 2 প্রকার ভিতরে আর কি এক আসতে ও বেদাত ওয়াজিব টাজিব আনতেছে, বেদাত ওয়াজিব। ঠিক আছে? আর বাজে না বাজবে 5 প্রকার বললে, 5 প্রকার মধ্যে প্রথম নাম হচ্ছে বেদাত ওয়াজিব। 5 প্রকার করে বললে আরো কি বেশি ঝামেলা বেশি। 1 নম্বর কি বেদাত, ও নাউজুর শিক্ষাটা আপনারা বুঝতেছেন? তখন আমরা বেদাতকে কি করে দেওয়া হচ্ছে, ওই মিয়া তন্তপক্ষে কি সাইয়্যার হাসানের ভিতর ছিল, এ আরো ওয়াজিব করে দিচ্ছে। এটা এসে 5 প্রকার বলে, 5 প্রকার হোক 10 প্রকার, সবগুলো কয় প্রকার ভিতরে? 2 প্রকার ভিতরে। এরপর দেখেন কি এগুলো সবগুলো থাকবে এখানে দেখেন, কারণ হাইয়া আলাস সালাহ, এখানে হাইয়া আলাল ফালার মধ্যে শব্দগুলো আছে। কারণ
আর এটা হাদিস শরীফ দ্বারা প্রমাণিত যে যখন কবরবাসীরা কবর ঢুকে, যারা নামাজি ছিল তাদের মনে হবে আসরের শেষ টাইম হচ্ছে এটা, মানে ও তো বুঝতে পারবে না তো প্রথমে কোথায় আছে, সে খবরে আছে। এটা প্রত্যেকে এটা ফিলটা করবে। যখন কবর রাখা হবে তখন তো তার রু ফেরে দেওয়া হবে, এখানে ফেরে দেওয়া মতো তার মনে হবে সে কি ভাঙছে, ঘুম ভাঙছে। সে তখন বলবে আল্লাহ বাজাইছে, আমি তো বড় স্বপ্ন দেখছিলাম, আমি তো মরে গেছিলাম তো এটা এরকম, আমরা অনেক স্বপ্ন দেখি না মরে গেছি এরকম। ওই টাইমের মধ্যে মনে করবে যে আল্লাহ তো আমাকে বাঁচাইছে, আমি তো দেখি মরি নাই। তখন দেখবে সে তার নিজের কাপড় নাই, কিরা আমার কাপড় কই, মাটির গন্ধ কেন এদিকে, বিষয়টা বুঝতেছেন? তখন সে চারিদিকে অন্ধকার, হাত পা নাড়াচাড়া করতে পারতেছে না, তখন সে বুঝে সে কোথায় আছে, বাস্তবে কবরে আছে। তো যারা নেককার তাদের কাছে মনে হবে কি, মানে ঘুম থেকে ওঠা মাত্র মনে হবে আসরের শেষ টাইম পড়তেছে, ও দেখি আমি ঘুমাই গেছিলাম, আসর নামাজ থেকে পড়ি নাই। ও আসর নামাজ জন্য উঠতে যাবে, উঠতে পারবে না। আসর নামাজ উঠতে তখন সে বুঝতে পারে সে কোথায় আছে, খবরের ভিতরে আছে। বিষয়টা বুঝতে আমাদের সবার কাছে এটা ফেস করতে হবে। তো এখন এখানে সালাতের কথা চিন্তা করবে না, এই যে না হাইয়া আলাস সালাত এগুলো বলে সালাতের কথা স্মরণ করে দেওয়া, বলো না পরিবর্তন হবে না, সেমাদান শব্দ দায়ী থাকবে। এরপরে এটা বলতে পারা যায়, ঠিক আছে, এখানে তো শব্দ আলাদা বাড়ানো না, কোনো সমস্যা নেই এটা, কিন্তু মূল আদানের শব্দ ঠিক থাকবে। ঠিক আর এখানে তো আজানটা তো মানুষকে নামাজের জন্য ডাকা না, শব্দ চেঞ্জ করলে কেউ নাই, আমারে কোনো সমস্যা নেই, মানে কোনো সমস্যা হবে এটার জন্য, কারণ এটার জন্য মানুষের কি উদ্দেশ্য না, এড়ানো সালাত উদ্দেশ্য নয়। এরপরে তারপর দেখেন ওয়াইস্তাহাব্বু মুস্তাহাব করা হবে লি আকরাবাইল মুহতাদারের যার নিকট মৃত্যু হাজির হচ্ছে তার করিবদের জন্য মুস্তাহাব। ওয়া জিরিয়ানিহি কার জন্য, তার প্রতিবেশীর জন্য মুস্তাহাব হচ্ছে আর দুখুলু আলাইহি, তার নিকট কি করবে, প্রবেশ করবে। কেন প্রবেশ করবে? যেন তাকে কি দিতে পারে, একটু সান্ত্বনা দিতে পারে, আর যেন তাকে পানি পান করতে পারে। কারণ আমরা গতকালকে বলেছিলাম ওই টাইমের মধ্যে শয়তান কি ঠান্ডা পানি নিয়ে হাজির হয়, বলে আমাকে রব বলে বলো, আমি তোমাকে ঠান্ডা পানিগুলো পান করাবো। খুব কঠিন মুহূর্ত টাইমের মধ্যে যাদের ইমান দুর্বল, ওর চাইবে কি করতে, পানিটা পান করতে। দুর্বল ইমান সবার ইমানরা চাইবে কি করতে, পানিটা পান করতে, কারণ কষ্ট, সবার ইমান ধৈর্য ধরতে পারবে আর কি, দুর্বল ইমান কি করতে পারবে না, ধৈর্য ধরতে পারবে না। ওরা পানির জন্য অনেক কুফুরিও কালামও বেরোতে পারে, আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। এই জন্য ওই টাইমের মধ্যে কি করছে, মুখের মধ্যে কি দেওয়ার জন্য, পানি দেওয়ার জন্য। পানিটা তো যথেষ্ট না, যে পানির পিপাসা কেন লাগবে, এখানে আপনি হাজার পানি পুরো গ্যারান্টি ঢুকে দিলে কোনো কাজ হবে না, এরকম কষ্ট। তো এর গেমের মধ্যে একটু দেওয়া মানে সান্ত্বনা দেওয়া, যে কি আমরা আপনাদেরকে পানি দিচ্ছি, শয়তান থেকে পানি বোঝার দরকার নেই। এরপর ওয়ায়াতলুনা ইনদাহু সূরাত ইয়াসিন, তার সামনে পাঠ করবে কি রে, সূরা ইয়াসিন। ওই যখন এখনো মরে নাই, এখনো মৃত্যুসজ্জায়, সূরা ইয়াসিন পাঠ করবে, এর মাধ্যমে রূহ কবজ হয়ে যাবে, সহজ হয়ে যাবে তার নিকট। তারপর ওয়াস্তাহসানা ইয়ানি বাদুল আইম্মা, কিছু কোন ইমাম ইস্তেহসান বলছে সূরাতুর রাদকে, কাকে, কারণ এটার মাধ্যমে বলেছে রূহ বের হওয়া কি হয়ে যায়, সহজ হয়ে যায়। অনেক ব্যক্তি আছে সকরাতের মতো অনেকক্ষণ ধরে চলতে থাকে না, তাই 2 দিন 3 দিন, অনেক 1 মাস 2 মাস পর্যন্ত সকরাতের মত চলে। এদের সামনে সূরাতুর রাদ তালাওয়াত করবেন, ইনশাআল্লাহ দেখবেন যে ওই যার রূহটা কি হয়ে যাবে, বের হয়ে যাবে। এরপর এই রূহ এরকম অনেকক্ষণ ধরে সকারাত চলার অনেকগুলো কারণ আছে। একটা যে তার গুনাহ মাফ হয়, মেইনটা মানে তাকে আল্লাহ সারা জিন্দগি তাকে যেটার জন্য আল্লাহ তাকে যে স্থানটা রাখছে তার জন্য, সে স্থানে কাজ করে নাই, তখন আল্লাহ পাক তাকে কি করেন, ওই সকরাতুল মউতের মধ্যে কষ্ট দিয়ে থাকেন, যেন তাকে যে স্থানে পাওয়া দরকার সে স্থানে সে যেতে পারে, মানে গুণগুলো মাফ হয়ে যেতে পারে। অনুভাবে আমাদের যখন জ্বর হয়, রোগ হয়, হাদিস শরীফের মধ্যে আছে এই জ্বরগুলা আল্লাহ কেন দেন, আল্লাহ আপনার জন্য এই মকামটা করে রাখছেন, আপনি এক মকাম মতো ধরতেছেন, আপনি আরেকদিকে ধরতেছেন, মানে আল্লাহ পাক ওই জ্বরটা দিয়ে আপনার জন্য সেই মকানটা বরাদ্দ করে রাখেন। আল্লাহ কত বড় রহমান রহিম দেখেন, ওই মকানটা আপনার জন্য বরাদ্দ করে রাখেন। তো এটা একটা কারণ, ঠিক আছে। বেশি গুনাহ করলে তখন এই কাজগুলো বেশি হয় আর কি। এরপরে ওয়াখতালাফু, আর উলামা কেরাম কি করেছেন, ইখতিলাফ করেছেন ফি ইখরাজিল হাইদি ওয়ান নাফাসাই মিন ইনদিহি, ওর তার থেকে হাইজওয়ালি এবং নেফাসওয়ালি, নাফসা ধরেন নেফাসওয়ালি মহিলাদেরকে বের করার ব্যাপারে কি করেছেন উলামা কেরাম ইখতিলাফ করেছেন। কেন ইখতিলাফ করেছেন? কারণ যারা জুনুবি, আর অনুভাবে জুনুবিরা, কারণ জুনুবি হাইজওয়ালি নেফাসওয়ালি এদের থেকে রহমতের ব্যবস্থা দূর হয়ে যায় না, বাক থেকে তো রহমতের ব্যবস্থা থাকে না, হাফাজের ব্যবস্থা থাকে, রহমতের ব্যবস্থা কি হয়ে যায়, দূর হয়ে যায়। তো ওই টাইমে দরকার কাদেরকে, তুমি এসে আর রহমতের ব্যবস্থাগুলোকে দূর করে দিচ্ছ, কতটা বুঝতেছেন ঝামেলা, বিষয়টা বোঝেন না মনে হয়। তো এই জন্য ওরা জানে কি রাতে উপস্থিত না থাকে, কখন, যখন এদেরকে যারা কি হয়ে যাবে, কাজ হয়ে যাবে। আর যদি নিজের সন্তান হয়, নিজের কন্যা, এখানে শফকত বেশি, থাকতে হবে, ওরা চাইও থাকতে, ওই বছর তাদেরকে বের করবে না। তো এই বের করবে না করবে না একতারা মূলত হয়ে কীভাবে, মানে মূল কথা হচ্ছে কি শফকত বেশি থাকলে আপনি রাখবেন, দরকার না বললে ওরা যেন কি না হয়, উপস্থিত না হয়, ওরা উপস্থিত গুনাহগার হবে ওরা।
এখানে যদি উপস্থিত দাঁড়ায় থাকে, কোনো কারণ নাই, তোমাদের যারা একটা মাথা আছে, তোমাকে কোনো দরকার নেই, তুমি জুনুবি টুনুবি হয় সব দুশো এখানে খেয়ে তুমি দাঁড়ায় আছো, এটা এটা ঠিক না। এরপর দেখেন ওয়াইদা মাতা, যখন সে মরে যাবে, আচ্ছা তখন শুদ্ধা লাহিয়াহু, লাহিয়া লাহিন মানে এটা কোনটা, চোয়াল, যেটা মানে যেখানে দাঁড়িয়ে ওঠা, ঠিক আছে, চোয়ালটা এবং মাথার সাথে এভাবে বেঁধে দিবে, বুঝেন না মনে হয়, যেন হা করে না থাকে। ওয়া উম্মিদা আইনাহু, তার চোখ বন্ধ করে দিবে। এটা কারণ কি, এটা করে দিলে ওই বিকৃত দেখা যায় না, মানে মানুষটাকে দেখতে সুন্দর লাগে, বিকৃত দেখা যায় না, এটা মুখ যখন খুলে থাকবে আর কি, চোখ খোলা থাকে। এটা কারণ আমি গতকালকে আপনাদের বলেছিলাম হাদিসের মধ্যে আছে, যখন রূহ কবজ হয়ে যায় তখন চোখ ওই চোখে দেখতে থাকে এটাকে, রুটাকে। কারণ আধুনিক সায়েন্সও বলতেছে মানুষ মরে যাওয়ার পরও 30 সেকেন্ড পর্যন্ত কি থাকে, মানুষের ব্রেনটা কাজ করে। আপনার সামনে কারা কান্না করতেছে, কারা আপনার সামনে, সব আপনি চোখও কাজ করে, চোখও দেখে, চোখের সাথে ব্রেনের সম্পর্ক তো, চোখও কাজ করে। এই জন্য চোখের মধ্যে ড্রপ দেওয়া দিলে রোজা ভেঙে যায় কেন, কারণ ড্রপ দিলে ব্রেনে ঢুকে। কোথায় ঢুকে, নাকে দিলে তো গলা ঢুকে পেটে, আর চোখে দিলে ব্রেনে ঢুকে যায়, ঠিক আছে। এই জন্য চোখটার সাথে ব্রেনের সম্পর্ক আছে। তো 30 সেকেন্ড পর্যন্ত কি বেঁচে থাকে। তো ওটা কি করে, হাদিস শরীফ দেখেন আল্লাহ আগে থেকে 15 আছে বলে গেছে আগে, যে কি ওই এত্তেবা করতে থাকে, চোখ রুটাকে এত্তেবা করতে থাকে, রুকে দেখতে থাকে, রুটা চলে নিয়ে চলে যাচ্ছে, মানে রাস্তা নিয়ে চলে যাচ্ছে আমার রুকে, এটা দেখতে থাকি। এরপর দেখেন তারপর ওয়া গুম্মিদা আইনাহু, আর যখন মানুষ মরে যায় ওই টাইমের মধ্যে মানুষের কী ভাবে, মানুষ কী ভাবতে থাকে, মানুষ তাদের আলাইহিসসালামকে দেখেই আছে, ওই যেগুলা বিভিন্ন রিপোর্ট বলে না, মানে মানুষের ব্রেন ওই টাইমের মধ্যে কী চিন্তা করতেছে এগুলো বের করে দেয়, পরীক্ষাটার নাম কি ভুলে গেছি আমি। ওই রিপোর্টটা করার মাধ্যমে মানে এই ডাক্তাররা বুঝতেছে ওই টাইমের মধ্যে মানুষের অতীত বিষয়গুলো স্মরণ করে, মানে বন্ধুদের সাথে কাটানো মুহূর্তগুলা, খুশি খুশি থাকার মুহূর্তগুলা, এই মুহূর্তগুলো ওই টাইমের মধ্যে স্মরণ করে মানুষের। তারা বলছে আবার কাকে কষ্ট দিয়েছে এগুলো স্মরণ করে, এখন এই জিনিসগুলো বারবার স্মরণ করে ওই টাইমের মধ্যে, যখন আজরাইল ইসলামকে মানুষ দেখতে থাকে এগুলো স্মরণের মধ্যে চলে আসে। একজন ব্যক্তি হচ্ছে আমরা এগুলো বুঝিও না যে ওনার কাছে এত কিছু হচ্ছে। এরপরে ওয়াকুলু মুগাম্মিদুহু, তাকে যে চোখ বন্ধ করে সে বলতে থাকবে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা তো আমরা কবর রাখার সময় বলি, এটা সুন্নাত, এটার সময় সুন্নাত যে চোখ বন্ধ যখন করে দিবে তখন এটা বলে চোখ বন্ধ করবে। এরপর তারপর কি বলবে, আল্লাহুম্মা, এটা মুখস্থ করছেন আপনারা, কই মুখস্থ করছেন, এটা মুখস্থ তো বলছি তো, আল্লাহুম্মা ইয়াসসির আলাইহি আমরাহু ওয়া সাহিল আলাইহি মা বাদাহু। এগুলো দেখবেন হঠাৎ করে প্রয়োজন হচ্ছে, মানুষ এটা মনে বলে আপনাকে মরবে, আমি কালকে 5 তারিখ মরে যাবো, তুমি এর আগে শিখে বলবো, হঠাৎ করে দেখবেন তখন আপনি কেমন করবেন। এগুলোর জন্য আগে থেকে প্রিপারেশন নিয়ে রাখতে হবে। দেখেন ওয়াসাহিল আলাইহি মা বাদাহু ওয়াসঈদ বিলাকা একা, ইয়াসে ওয়াজআল মা খরাজা ইলাইহি খায়রাম মিম্মা খরাজা আনহু। এটা অর্থ হচ্ছে আল্লাহুম্মা, আল্লাহ তার বিষয়গুলোকে সহজ করে দেন, তার পরবর্তী বিষয় যেগুলো আছে সেগুলোকে আপনি সহজ করে দেন, এবং আপনার দিদার দিদাকেই করুন, ধন্য করুন, সৌভাগ্যবান করুন। ওয়াজআল মা খরাজা ইলাইহি খায়রাম মিম্মা খরাজা আনহু, সে যার থেকে বের হয়েছে সে কল্যাণ থেকে যেখানে যাচ্ছে সেটা কল্যাণ আপনি করে দেন, বাড়িয়ে দেন, মানে এখানে কল্যাণকর করে দেন, কবরকে কল্যাণকর করতে বলতে আর কি। এরপর দেখেন ওয়াতুদা ওয়া আলা বাতিনি হাদিদাতুম, আর পেটের উপর কি রাখবে, লোহা। কেন বলতেছে কাই লিআল্লা ইয়ানতাফিহা, জানা কি না হয় যে ফুলে না যায়, কারণ পেটের উপর যদি লোহা রাখা হয় পেটটা কি হবে না, ফুলবে না। অনেক সময় মেডিকেল থেকে বের করতে দেরি হয়ে যায়, অ্যাম্বুলেন্স পাইতে দেরি হয়, টাইমের মধ্যে প্রজাতির চাবি, ওখানে যদি লোহা যদি কোনো জিনিস রাখেন পেটটা কি হবে না, ফুলবে না। এরপরে ওয়াতুদাউ ইয়াদাহু বিজামবাইহি, তারা দুই হাত রাখবে কোন পাশে, তার দুই পাশে, বুকের উপর রাখবে না। ওই বলছে ওয়ালা ইয়াজুজু ওয়াদুহুমা আলা সাদরিহি, বুকের উপর, কারণ এটা কাদের আলামত, ওই ইহুদি আহলে কিতাবদের আলামত, কারণ ফেরাউন টেরাউন দেখছেন আপনারা এইভাবে, এটা 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 আমাদের জন্য মাকরুহ তাহরিমি। এরপরে ওয়াতুকরাহু কিরাতুল কুরআনি ইনদাহু, আর এখন যখন মরে গেছে এখন কোরআন, তার সামনে কোরআন তেলাওয়াত করা মাকরুহ, ঠিক আছে। হাত্তা ইয়াগসিলা, যতক্ষণ নাকি করে গোসল করে, বিষয়টা বুঝতেছেন। এটা আমরা গতকালকে এটা লম্বা ইখতিলাফ বলেছিলাম, মানুষ মরে যাওয়ার পরে নাজিস নাপাক হয়ে যায় কিনা, মানুষ মরে যাওয়ার পরে নাপাক হয়ে যায় কিনা। একদল মুহাদ্দিস একদল ফুকাহা বলতেছেন মানুষ মরে যাওয়ার পরে কি হয় না, নাপাক হয় না, বরং তার উপর গোসল ফরজ, এই উযু ফরজ, মানে হাদস হয়েছে, মানে হাদস আসগর, হাদস কি হাদস আকবর কোনটা, জুনুব ও গোসল বল জুনুবি, হাদসে গোসলটা তো হাদস দূর করে যায় না, হাদসে কি আকবর, তাহলে হাদসে আসগর হচ্ছে কোনটা, যেটা মাধ্যমে উজু ফরজ হয়। তো এখন প্রশ্ন হচ্ছে যদি, তো ওদেরকে যদি প্রশ্ন করেন তাহলে কেন উজু কেন ফরজ হচ্ছে, বলে কারণ ঘুমাইলে এস্তার হাই মাফাসেল হয়, উজু ভেঙে যায়, তো ওরটা ঘুমানোর মতো ওর এস্তার হাই মাফাসেল তারা বদল গাওয়া হয়েছে, ঘুমাইছে মানে এমন ঘুমাইটা আর উঠবে, তো এস্তার হাই মাফাসেল ভালো করে হয়েছে, তো উজু কি হয়ে গেছে, ভেঙে গেছে, তো উজু ভাঙলে উজু না করে গোসল কেন দেন, বলতেছে আমাদের উপরে কি ফরজ ছিল,
গোসল ফরজ ছিল, মানে এটা আমাদের সৌলতের জন্য। কারণ মনে করেন উজু ভাঙছে, এখানে সাথে হাত ধোয়া মুখ ধোয়া এটা সম্পর্কে দূরে সম্পর্ক দিতে হবে, নাপাক হয়ে সম্পর্ক নাপাক। আমি হাতের মধ্যে সাথে আমার একজন ভাই বেরোয়েছে, এটার সাথে হাতের সম্পর্ক কি, মুখের সম্পর্ক কি, ধরলে ফেটে ফেটে সম্পর্ক ফেটে না ধুয়ে দেওয়া দরকার ছিল, বেটা বোঝার না মনে হয়, লজ্জাস্থানগুলো ধুয়ে দিবেন, ফ্যাট ধুয়ে দিবেন, এটা দরকার ছিল। তো এই জন্য মূলত আবশ্যক ছিল পুরো শরীরটা কি করা, ধোয়া। মানুষের পর হারাস আসবে, কাঠিন্যতা আসবে, এই জন্য শরীর সহজ করে দিয়ে কি করেছে, উজুকে ফরজ করেছে, যেন বারবার এটা কিনা গোসল করতে না হয়, ঠিক আছে। কিন্তু এই মহিলাতে হারাস নাই, ওকে একবারে শুধু গোসল দিবেন, সেই জন্য ওপর কি ফরজ করা আছে, গোসল ফরজ। আর পবিত্র আবার আটটা দিলে হচ্ছে মানুষ যদি গোসল করে মরে, কূপে যদি গোসল করে মরে, তাহলে কূপটা নাপাক হয় না। তার মানে কি, মানুষ যদি মহিয়তের কারণে নাপাক হয়ে যেত মরার কারণে, তাহলে কূপটা হয়ে যেত, নাপাক হয়ে যেত, কিন্তু কূপ নাপাক হয় না। আর একদম বলতেছে আমার মরার পরে কি হয়ে যায়, নাপাক হয়ে যায়, এই জন্য তাদের উপর গোসল ফরজ হয়, নাপাকি দূর করার জন্য গোসল কি হয় রে, ফরজ হয়। কথাটা বুঝতেন? ওদের দলিল কি, ওরা বলছে কূপের মধ্যে যদি গোসল করা ছাড়া পরে, কূপের মধ্যে কোনো নাপাকি নাই, গোসল করা ছাড়া কি হয়ে গেছে, পরে গেছে, মানে গোসল করতে গেছে না কেন, পরে মরে বসে থাকছে, তখন কূপের সব পানি কি করবে, তার মানে মদের কারণে কি হয়েছে, নাপাক হয়ে গেছে। ওর শরীরে নাপাক ছিল না এমনি, এখন মদের কারণে কি হয়েছে, নাপাক হয়ে গেছে। ওদের দলিল হচ্ছে এটা। আমার কথাটা বুঝতেছেন না, বুঝেন নাই? এই জন্য ওরা বলতেছে এগুলো কি করতে হবে, পরিষ্কার, মানুষ মরে গেলে কি হয়ে যায়, নাপাক হয়ে যায়, ঠিক আছে। যারা বলে একদম মানুষ ওই যে মানুষ মরে গেলে কি একদম নাপাক হয়ে যায়, মানুষ মরে নাপাক হয়ে যায়, রেওয়ায়ত আছে, ঠিক আছে। তবে বিভিন্ন ফতুল কদিরের মধ্যে, মানে হেদায়েত সরা ফতুল কদিরের মধ্যে এবং স্বামীর মধ্যে ওনারা তরজি দিয়েছেন, কোন মতটা বেনায়ের মধ্যে তরজি দিয়েছেন, কোন মত থেকে মানুষ মরলে নাপাক হয় না, এই মতটাকে কি দিয়েছেন, তরজি দিয়েছেন, ঠিক আছে। মানে এই মতটা বেশি গ্রহণযোগ্য। এরপরে তারপর কই গেছে, আচ্ছা, ওয়ালা বাসা বিইলামিন নাসি বিমৌতিহি, মানুষকে তার মৌতের ব্যাপারে জানানো কোনো কি নাই, সমস্যা নাই, সমস্যা নেই। উনি যে সরামত এমদের ভাতর মধ্যে বলছে ইবাল ইস্তাহাব্বু, আর আমার যত জামাত বেশি হবে ওর জন্য মাগফিরাতের উসিলা হবে। আর আলেমুল আমল তো আসওয়াক, বিভিন্ন বাজার টাজারে গিয়েও বলে আসবেন আলেমুল মারা গেছে, মারা গেছে, মারা গেছে, ঠিক আছে। কথাটা বোঝে নাই, জানো কি সবার এটা একটা কারণ, আলেমুল আমাদের জানাজা বললে নিজের মাগফিরাত হবে, ওদের মাগফিরাত হচ্ছে কার আগে, ওদের নিজের কি হয়ে যাবে, মাগফিরাত হয়ে যাবে। কথাটা বুঝতেছেন? কারণ এটা মাগফিরাত কেন হবে, ওই আলেম ওলামারা শপথ করবে না, এখন আপনি দাওয়াম, বিষয়টা বুঝেন নাই, আপনি দেখেন বাধা দেওয়ার সম্ভাবনা 100-100, কারণ আপনি না আপনার নামাজ হয়েছে, না আপনার উজু হয়েছে, না নামাজের মশলা জানেন, না উজুর মশলা জানেন, ওখানে বাধা যাবেন 100-100 একদম। আপনার শপথের দরকার আছে, দরকার নাই মনে হয়, আছে তো। নবীরা তো নবীদের মধ্যে শপথ করবে, এরপর শহীদরা শহীদদের মধ্যে শপথ করবে, লাস্টে করে কি 3 নম্বর তবকার মধ্যে আলেমরা শপথ করবে, আলেমদের কাছে গিয়ে যাবে। আপনি কি শহীদদেরকে পাইছেন, নবীদেরকে পাইছেন? তো বেশিরভাগ ধরবে কাকে গিয়ে, ওই এলাকার আলেমদেরকে গিয়ে, ওদেরকে বলবো হুজুর আপনার জানা, আমি বলছিলাম এটা পর্যন্ত বলবে, হুজুর আপনাকে আমি হুজুর বানিয়ে নিয়ে দিয়েছিলাম, আমার জন্য একটু শপথ করুন না। কথাটা বলছেন আজকে জাহান্নামের কি অবস্থা, বিষয়টা বুঝতেছেন? অনেকে বলছেন আপনাকে দাওয়াত খাওয়াইতে নিয়ে গেছিলাম, ওরা বুঝেন না মনে হয়, এইভাবে সিন্ডিকেট করছেন যে এগুলো কেন বলতে পারবেন, তো দেখেন দাওয়াতে সিন্ডিকেট। তো এখন এগুলো কি ওখানে বলবে এবং আলেম ওলামা কি করবে, সুপারিশও করবে, ঠিক আছে। তারপর দেখেন এই জন্য ওদের মানে আলেম ওলামাদের কি জানাজা সহ তরক করবেন না, কারণ কোন কারণে আটকে যায়, উনি ছাড়া পেয়ে গেলেন, ওনার মাধ্যমে কি হয়ে যাবো, আমরা ছাড়া পাইতে পারবো নির্ভর। তা বলছে ওয়াইউআজ্জিলু, তাড়াতাড়ি করবে, বিতাজহিজিহি, তার কাফন দামের মধ্যে কি করবে, তাড়াতাড়ি। আমরা বলছিলাম কত তাড়াতাড়ি, এটা আমাদের নিশ্চিত হতে হবে যে মরে গেছে, এটা মারা যাওয়ার না বলার দেরি না, আপনি ঢুকে দিয়েছেন ভিতরে, তাড়াতাড়ি করতে বসেছে, উনি মারা গেলে ফার্মে দিয়ে যাবো, এরকম অনেক বলা কি রে, জীবিত মানুষ কোথায় ঢুকিয়েছে, খবর ঢুকিয়েছে, জীবিত মানুষ খবর ঢুকিয়ে দিয়েছে। কারণ কি এখানে আর ওঠার সুযোগ আছে, আমি টেলে উঠতে পারবেন, মাটিগুলো টেলে, এখানে আরো উল্টা মরে বসে থাকবেন আপনি, মানে যেটা রোজ যায় না, এখন আর 12 করে চলে যাবে রুটা। এই জন্য অপেক্ষা করতে হবে, নিশ্চিত হতে হবে রুটা কি হয়ে গেছে, চলে গেছে, মানে এমন পরিমাণ অপেক্ষা করা যেন নিশ্চিত হয় কি। যেমন আমাদের এখানে অনেকগুলো কাজ আছে, মানুষকে আনে, ওখান থেকে আনে, গোসল দেয়, কিছুক্ষণ মানুষকে দেখায়, এগুলো কেন করে, মারা গেছে এটা কি হওয়ার জন্য, নিশ্চিত হওয়ার জন্য। সেটা বুঝতেছেন? এখন তো ডাক্তার অনেকগুলো পরীক্ষা টরীক্ষা করে, তো এগুলো সম্পূর্ণ শেষ করার পরে আর কি, ঠিক আছে। কারণ রাসূল সাল্লাল্লাহু, এত তাড়াতাড়ি না, যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন সোমবার দিনই সকালে, ওনাকে দাফন করা হয়েছে মঙ্গলবার রাত্রে, প্রায় বুধবারের দিন, মঙ্গলবার মানে বুধবার দিন না, প্রায় 2 দিন পর্যন্ত কি করা হয়েছে, অপেক্ষা করা হয়েছে। এরপর দেখেন ফায়ুদাউ, তাকে রাখা হবে, কামা, কাপটা কি বলেছিলাম, কাফে মুফাজাইয়া, মানে তখনই, মানে যখনই মাতা আলা শরীরিন,
কামা মাতা যখনই কি হয়েছে মারা গেছে, যখনই মারা গেছে তখনই তাকে কি করা হবে, ডাকা হবে। মানে মারা গেছে যখন নিশ্চিত হয়েছে তাকে একটা খাটিয়ার উপর রাখবেন। ওই খাটিয়াটা আগে থেকে মুজাম্মারিন, আগে থেকে নাম মধ্যে কি ও লুবান অথবা কি আগরবাতি, আগরবাতি দিয়ে কি করবে ধোঁয়া। তো আগরবাতি কি নিবে উইত্রান, আগরবাতি উইত্রান না, ধোঁয়া দিবে কয়বার, ধোঁয়া মানে ধোঁয়া দিবে 3 বার, যেন এখানে সুগন্ধি লেগে থাকে, ঠিক আছে 3 বার ধোঁয়া দিবে। এরপরে কারণ এখানে মনে করেন মইয়তের অনেক নাপাকি লাগতে পারে, নবীদের অনেক নাপাকি থাকতে পারে, তো ওর কারণে হয়তো খাট্টা নাপাক মানে গন্ধ লাগতে পারে, যে গোসল দিচ্ছে তারও ক্ষতি মানে খারাপ লাগতে পারে। এই জন্য কি করতে আগরবাতি দিয়ে একটু কি দেখেন খুশবু দিয়ে দেন। এরপরে ওয়াইউ দাও কাইফা তাফাকা আলা সহি, তাকে যেভাবে খুশি কাইফা তাফাকা যেভাবে সহজ হয় সেভাবে আপনি কোথার উপর রাখতে পারবেন, খাটিয়ার উপর রাখতে পারবেন, ঠিক আছে। কেউ কেউ বলেছেন ওই যেভাবে কবর উপর রাখবেন মাথাটাকে কিনে ডান দিয়ে, ওভাবে ভালো, এটা সুন্নত মুস্তাহাব, এটা ভালো কাজ। আপনি মাথাটাকে ডান পাশে দিতে পারেন, এটা কি কাজ, ভালো কাজ, মুস্তাহাব সব পাবেন। এরপরে ওয়াইয়াসতুরু আওরাতাহু, সে তার কি গোপনাঙ্গ ডেকে রাখবে। গোপনাঙ্গ রাখবে কতটুকু, নাভি থেকে এই কত পর্যন্ত, হাঁটু পর্যন্ত। ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ থেকে বা অন্য মুহাদ্দিস মুফতি থেকে রেওয়ায়েত আছে, ওনার বলছে শুধু আখফাশাইন যেগুলা গলিজাতাইন অর্থাৎ সামনের রাস্তা এবং পিছনের রাস্তার দিকে রাখলে হবে, যেন ওর জন্য কি হয়ে যায়, দুধে সহজ হয়ে যায়। তবে বারহাল কিসে জরুরি, ওই যেটা জীবিত অবস্থার মধ্যে সতর ছিল ওইটাকে রক্ষা করা জরুরি। মহিলা হলো তারা বেশি, তো পুরো শরীরটাই কি সতর, এই জন্য সাদা কাপড় ব্যবহার করবে না গোসল দেওয়ার, পুরুষ ও শরীরের উপর কাপড় দিবে না, ওর শরীরে কাপড় দিয়ে তো করবেন না, কি উলঙ্গ করে নেবেন এখানে, এখানে শরীরের মধ্যে কি দিবেন, কাপড় দিবেন। এখন শরীরের কাপড় দিয়ে কি কাপড় দিবেন, সাদা কাপড় নয়, রঙিন কাপড়। বেডশিট দিতে পারেন, রঙিন বেডশিট ডবল করে মোটা, যেন মানে কাপড় কি মানে ডাললে যেন কি না হয়ে যায়, ওই সতর্কগুলো জাহের না হয়ে যায়, ঠিক আছে। তারপর দেখেন সুম্মা অথবা জুররি দান সিয়াবিহি, তার কাপড়কে ছিনিয়ে নেওয়া হবে, মানে কাপড়টাকে নিয়ে ফেলবে, কেটে নিয়ে ফেলবে, ঠিক আছে। এখানে তো আর ইয়া করার সুযোগ নাই, কাপড়টাকে ছিনিয়ে নিবে। এরপরে বলতেছে ওয়াইওয়াদ দিউ, এরপর কি করাবে, উজু করাবে। এখানে উজু করাবে, মাসে করাতে হবে না, কালকে আমরা বলেছিলাম মাসে করানোর দরকার নেই। ওই যে যারা বলতেছে এটা যদি উজু খরচ হইতো তাহলে মাসে করার না কেন, যারা বলছে উজুরা বলছে গোসল ফরজ, যারা বলছে না পাক হয় না মানে শুধু হাদস হয়েছে, তাদেরকে প্রশ্ন করেছে আপনারা কি দেন না কেন, মাথা মাসে করার না কেন, কারণ মাথা মাসে তো উজুর মধ্যে কি ফরজ, এদেরকে এটা প্রশ্ন করা হয়েছিল আর কি। এরপর ইল্লা, তবে হ্যাঁ আইয়া কোনা সগীরাল্লাহ ইয়াকিলু সলাতা, যদি এমন ছোট হয় তার কাছে নামাজের কি হয় নাই, ও নামাজের আকল হয় না, নামাজের আকল কয় বছর হয়, 7 বছরে। 7 বছর আগে বাচ্চা মারা গেলে উজু করানোর দরকার নেই, 7 বছর থেকে মারা গেলে দরকার আছে, কারণ 7 বছরের মধ্যে কিসের আমল এসেছে, নামাজের আদেশ এসেছে। এখানে বলছে লা ইয়াকিলু সলাতা, যে নামাজের জ্ঞান যার মধ্যে নাই, ঠিক আছে। নামাজের জ্ঞান ক বছর আমাদের জ্ঞান আসে, 7 বছর বয়সে, 10 বছর বয়সে একদম পেটাইতে বলছে, এরপরে না বললে। তারপর এখানে যখন নামাজ না পড়ে, এখন মনে করেন আপনার বড় ভাই বিদেশ থেকে আসছে, এরপর দিন নামাজ পড়ে তাকে কেউ ডাকে, কেউ বলে ওটা কেন তাকে কি বলে, সারা রাত ও প্লেনের মধ্যে ছিল, কষ্টের মধ্যে ছিল, কি নামাজে ডাকতেছে। অথচ এই নামাজে না ডাকার কারণে ছেলেটা কালকে কিয়ামতের ময়দানে বাবার বিরুদ্ধে নালিশ করবে আল্লাহ দরবারে। ওকে যখন এটার জন্য শাস্তি দেওয়া হবে, নামাজ পড়ো নাই কেন, তখন সে আল্লাহকে বলবে আল্লাহ আমার বাবা আমাকে ডাকে নাই, কারণ এখানে কে কার দোষ লাগাই দিবে পিছনে এই চিন্তা থাকবে, এখানে কে বাবা কে মা, সেখানে কোনো কিছু চিন্তা থাকবে, চিনবে না, মানে চিনবে মূলত, চিনে না চিনে পান করে থাকবে যে ওই দোষগুলো চাপাই দেওয়ার জন্য। কারণ এত ভয়ঙ্কর মুহূর্ত, কে কাকে দেখতেছে, ভূমিকম্প বলে আমরা একজনকে একজন দেখে দৌড় মারি, ওইখানে তো কি অবস্থা, কেমনে একজনে কষ্ট সহ্য করতে না পারে, কি করবে, একজন আরেকজনকে কি করে দিবে, ছাড়া দিবে। এখানে আরো উল্টা 12টা সূর্য তাপ দিচ্ছে, পুরো বেজিটাকে তামার প্লেটের মতো করে দিচ্ছে, তো তামার উপর আগুনে হিট দিয়ে বেশি হিট হয়, নারী বুড়ি পর্যন্ত সিদ্ধ হয়ে পড়ে যাবে নিচে, সিদ্ধ হতে হতে নারী বুড়ি কোথায় পড়ে যাবে, নিচ দিয়ে পায়খানা রাস্তা দিয়ে নারী বুড়ি বের হয়ে যাবে। এরকম একটা কঠিন মুহূর্ত, ওই মুহূর্তে আপনি চাইবেন মান না আমার মায়ের কষ্টগুলো আমাকে দিয়ে দেন, যে কষ্ট পাচ্ছেন থাকতে পারতেছেন না আপনি, তখন চাইবেন আপনার মায়ের উপর আপনি দূর দেওয়ার জন্য, তখন মা বাবার বিরুদ্ধে নালিশ করবে আল্লাহ দরবারে, আল্লাহ আমাকে ডাকা নাই যে আজকের মহব্বতটা কালকের জন্য কি আমাদের উচিত হবে, সেটা বুঝতেছেন, এগুলো মাথায় রাখবেন। এরপরে বেলা মতাতিন ওয়া ইস্তিশাকিন,
তবে এখানে কোনো মজমদাও করাবে না, ইস্তিনশা করান। তবে হ্যাঁ ইল্লা কোনো জুনুবান, সে যদি কি হয় জুনুবি হয় তখন মজমদাও করাবে, ইস্তিনশা কিভাবে করাবে? পানি ঢালা দিবে না, কাপড় জড়িয়ে হাতের মধ্যে এভাবে মুখ সবগুলো জায়গার মধ্যে এটা ভিজিয়ে মুখের সবগুলো জায়গার মধ্যে কি করে দিবে, করে পচাবে পানিটা, ঠিক আছে? এবং নাকের মধ্যে নাকগুলো কি করবে, পরিষ্কার করবে। বিষয়টা বুঝতেছেন না বুঝেন নাই? আচ্ছা, এরপরে এমনও এটা করতে পারবেন, জুনবি না হলেও কত, কারণ কে জুনবি হয়েছে কে জানো, এটা আপনাকে বলে গেছে, বলে গেলে তো তখন আবশ্যক, আর না বলে গেলে এটা আপনি আদায় করে ফেলবেন, কারণ কে কোনটা অবস্থায় মারা গেছে কেউ জানে না। আচ্ছা, সে হাইজ বলে না ফাজ বলে হলে কি অবস্থা, ঠিক আছে? এরপর দেখেন ওয়াসুব্বা আলাইহিল মাউন, তার উপর ডালা হবে কি রে, পানি, মুগলান যেটাকে সেদ্ধ করা হয়েছে, বিসিদ্রিন মানে বিওয়ারাকাতে সিদ্রি, বড় ভালো তারা, ঠিক আছে? আও হুরুদিন অথবা হুরুদিন অথবা উষ্ণান গাছ দ্বারা, উষ্ণান গাছ দ্বারা যাকে কি করা হয়েছে, সেদ্ধ করা হয়েছে। অর্থাৎ কেন পরিষ্কারক হিসেবে হিসেবে আপনি চাইলে এটার সাথে সাবান ব্যবহার করতে পারেন, সাবান ব্যবহার করে না, এটা এগুলো করাটা মুস্তাহাব, আরো ভালো কাজ, এটার মধ্যে সুগন্ধি ছড়াবে, আপনি কি করতে পারবেন, সাবানও ইস্তেমাল করতে পারবেন। তো সাবান এখন অনেকে দেখা যায় সাবান এটা শুধু মৈয়তকে দেয়, এটা আর কাউকে ইউজ করতে না, ফেলে দেয় সাবান, এটা এগুলো গুনাহের কাজ, অবশ্যের জন্য গুণাগার হবেন আপনি, বিষয়টা বুঝতে হবে, অবশ্যই কেন গুণাগার হতে হবে। আপনি পানি ব্যবহার সাবধানত, পানি ডালবেন যে দুপুর ডালতেছেন, এখানে পানি পর পানি পর আনি বায়তুল মাল ডালতেছে, এগুলোর পানি এক একটা ফোটার কি দিতে হবে, লাগাছে জব দিতে হবে, সব কিছু মাথায় রাখতে হবে। এখানে ওদের জন্য যা ব্যবহার করা হয়, মৈয়তকে যেটা দিয়ে কি দেওয়া হয়, গোসল দেওয়া, যে কাপড় যে বেশি রাখা হয়েছে এগুলো আর ইস্তেমাল করে না, এগুলো গুনাহের কাজ, এটা উচিত না। কারণ মৈয়তের কাপড়গুলো কেউ আর পরে না, ফেলে দে, গরিবকে দিয়ে দিতে হচ্ছে, ওরা পড়ছে হিসেবে একটা আপনি সব পাচ্ছেন, কিন্তু ফেলে দেওয়া যাবে না, বিষয়টা বুঝতেছেন? এরপরে ইসলাম কখনো বসে সমর্থন করে না। এরপর দেখেন ওয়া ইল্লা ফাল কুরাহ, নতুবা কি রে কোরা মানে ওর বলতেছে ওয়াহুয়াল মাউল খালিস, সেটা হচ্ছে কি স্বচ্ছ পানি, অথবা আপনি পাচ্ছেন না কোনো কিছু, আগুন জ্বালাতে পারতেছেন না, নর্মাল পানি দিয়ে আপনি কি করতে পারবেন, পরিষ্কার করতে পারবেন, বিষয়টা বুঝে গেছে? আর এমন গরম করবেন পুরো দিয়ে এরকম না, মিডিয়াম, একদম একদম সামান্য পানি, এতে কুসুম মানে আপনি যেখানে হাত দিতে পারেন এরকম পানি। তারপর দেখেন ওয়াগুসিলু রাসাহু, ওয়ায়ুগসালু বলেন মজুল দিয়ে, ইউগসালু রাসাহু, রাসুহু তার মাথাকে দৌত করা হবে, ওয়ালিহিয়াতুহু, এটা লিহিয়াতুন, লিহিয়া মানে দাড়ি, লাহিয়াতু মানে দাড়ি হাড্ডি, ঠিক আছে? লিহিয়াতুন তার দাড়িকে দৌত করা হবে, বিল খিতমি, খিতমি দ্বারা, খিতমি মানে এখানে আমরা খিতমি করে পাবো, এখন আমি শ্যাম্পু দ্বারা কি করবে, মাথাকে শ্যাম্পু ইস্তেমাল করতে পারবে, অথবা সাবান দিয়ে মাথাকে দৌত করবে, ঠিক আছে? আর যেটা মুস্তাহাব। এরপর দেখেন সুম্মা ইউদজাউ আলা ইউসারিহি, এরপর তাকে বাম দিকে ইয়াসারি বলতে ইয়াসারি, বাম দিকে কি করা হবে, মানে তাকে এভাবে বাম দিকে ঠেক লাগানো হবে, বাম দিকে ঠেক লাগানো, একজনে ধরবে এটা, যেন পানি প্রথমে কোন দিকে ডালা হয়, ডান দিকে, কারণ বাম দিকে ফিরলে ডান দিক থেকে পানি আসবে, ঠিক আছে? এভাবে পানি ডালবে। এরপর দেখেন ফায়ুগসালু, তাকে এরপর কি করা হবে, ধৌত করা, মানে পানিটা ঢেলে দিবে। এরপর হাত্তা ইয়াসিলাল মা ইলা মা ইয়ারিদ তাহতা মিনহু, বলা হচ্ছে যেন পানি পৌঁছে ইলা মা ইয়ারিদ তাহতা মিনহু, তক্ত যেখানে লেগে আছে, একদম তক্ত যেন কি পৌঁছে পানি পৌঁছে, মানে এভাবে বসে নিচে দিবে, বিষয়টা বুঝতেছেন? আচ্ছা, এরপর এখন দেখেন এই যে আমরা গোসল দিই মৈয়তকে, এটা কেন দেন গোসলটা, মৈয়তকে গোসল কেন দেন? মৈয়তের জন্য গোসলের মধ্যে নাপাকি দূর করাটা নিয়ত করতে হবে কিনা, মৈয়তের গোসলের মধ্যে নাপাকি দূর করার নিয়ত করতে হবে না। একদল মুহাদ্দিসগণ বলতেছেন এখানে নাপাকি নিয়ত করতে হবে, মানে নাপাকি দূর করা, নাপাকি নিয়ত বলতেছি, নাপাকি দূর করার নিয়ত করতে হবে, মানে আমি নাপাকি দূর করার জন্য কি। আর আরেক দল বলতেছেন এখানে ফতোয়া কাজী খানের মধ্যে এটা আছে, উনি বলতেছেন এখানে কোনো নাপাকি দূর করার নিয়ত করার দরকার নেই, কোনো নিয়ত করবে না, বিষয়টা বুঝতেছেন? নিয়ত না করলে কি হয়ে যাবে, যথেষ্ট হয়ে যাবে, কারণ এখানে নিয়ত করাটা হচ্ছে কি নাপাকি দূর করার জন্য নয়, বরং এখানে গোসলটা দিয়েছে মানুষের উপর ফরজ করে, নাপাকি দূর করার মূল উদ্দেশ্য নয়, কি দিয়েছেন, এটা মানুষের উপর ফরজ করে, মানুষের একটা হক তুলে দিয়েছেন, তো হকের মধ্যে তো কোনো কি নাই, নিয়ত নাই। আর এমন তো গোসলের মধ্যে নিয়ত লাগে, আপনি ফরজ গোসল করতে নিয়ত করতে হবে এখানে, কারণ পানিটা এমন একটা বিষয় নিয়ত ছাড়াই কি করে দে, পরিষ্কার করে দে, পরিষ্কার এটা, তো এই জন্য মনে করেন কেউ একটু পানিটা ডুবে মারা গেছে, একে গোসল দেওয়ার দরকার আছে, দরকার না, কি করবেন, ওকে এরকম পানি নিয়ে ওকে পানি দিয়ে একটু কষা দিবেন, পানি দিয়ে, মানে যেন গোসল দিচ্ছে না বোঝে, একটু পানি কষা দিবেন, ওটাই নিয়ে দাউন করে দিতে পারবেন, আর এক্সট্রা গোসল দেওয়ার কোনো দরকার নেই। বিষয়টা বুঝতে যে কোথায় মারা যায়, পানির ভিতরে মারা যায়, কারণ এক্সট্রা গোসল দেওয়া একটা অবচয়ের মতো, দরকার নাই কোনো এক্সট্রা গোসল, ওকে এখানে রাখবেন, এভাবে নাড়াচাড়া করে একটু, বাস এখানে কি দিয়ে দিবেন,
আর যদি সে নাড়াচাড়া না করে এমনি তুলে ফেলছে, নাড়াচাড়া করে নাই, তখন আবার কি দিবেন? গোসল দিবেন। ঠিক আছে, যেন আমাদের সবগুলোর উপর কি হয়ে যায়, আমল হয়ে যায়। বারহাল নিয়ত করলে সুবিধা, নিয়ত করলে এটা সওয়াব হচ্ছেন আপনি। ঠিক আছে, আর নানা নিয়ত করা কি নয়, শর্ত নয়। এরপরে সুম্মা আলাই ইয়ামিনি, অথবা এরপর তাকে ইউজ্জাউ আলাই ইয়ামিনি, তাকে ডান পাশে শোয়ানো হবে, কাদালিক অনুরূপভাবে। সুম্মা এটা এরপর দোয়া অনুরূপভাবে মানে কি, এরপর কি মানে ডালা হবে। আচ্ছা, তারপর দেখেন সুম্মা, আচ্ছা সুম্মা আজলাসা, উজলিসা বলেন, সুম্মা উজলিসা, অতঃপর বসানো হবে। উজলি মানে উজলিসাল মাইয়াত, মাইয়াতকে বসানো হবে মুসনাদানি ইলাইহি, তার দিকে ঠেক লাগে, মানে এভাবে, মানে আপনি যেভাবে তো এভাবে ঠেক লাগে ওনাকে বসাবেন আপনার দিকে। যদি আপনি একজন আর কি, আর যদি বাকি মানুষ থাকে তাহলে তুমি দিকে ধরো, এভাবে ধরে রাখবে। ঠিক আছে, ঠেক লাগে ধরে রাখবে। এখানে মুসলিম ইলাইমান তার দিকে, যে গোসল দিকে তার দিকে, কারণ মনে করেন সে ছাড়া কোনো মানুষ নাই, তার দিকে দেখলাম করে এভাবে ডালবে নাকি না। আচ্ছা, এরপর দেখেন মুসলিম ইলাইহি ওয়া মাসাহা বাতানহু, এরপরে এরকম করে তুলে এভাবে পেটের মধ্যে এভাবে এভাবে করে, এটা একদম ফ্যাট সিবে এরকম না, সিবলে তো এমন আমাকে বের হয়ে যাবে, কেন একটু করে, মানে যেগুলো উপরে আছে সেগুলো যেন কি হয়ে যায়, বের হয়ে যায়। আচ্ছা, এভাবে করবে। আর রফিকানে যেমন হালকা পাবে, একটু করে এভাবে করবে, একদম এমন হালকা পাবে না, জীবন আবার একটু করে সামনে করে এভাবে সিবে এভাবে দিবেন। ঠিক আছে, তারপর ওয়ামা খারাজা মিনহু, আর এখান থেকে খারাজা মিনহু মানে পেট থেকে, মিনাল মিনাল বাতান, পেট থেকে যা বের হবে গসালাহু, সেটা কি করে ফেলবে, দুধে করে ফেলবে। কথাটা বুঝে, দুধে কিভাবে করবে, পানি দ্বারা দুধে করবে আর কি। এখন ওই হাতের মধ্যে তো কাপড়ে মাছ পড়বে একটা, বিভিন্ন কাপড় কোন অংশ নিচে না, এগুলো দিয়ে কি করবে, কাপড়ে মাছ করে না, আপনি দোকান থেকে মাছ কিনে আনলে হবে। এটা এনে কেন রুই নিবেন, রুই সুতা আর কি, রুই পাওয়া যায় না এখানে, রুই নিয়ে এটাকে ভিজাইয়ে এটা দেবে দিয়ে পানি ছড়া দিবেন। এরপর এটা দিয়ে কি করবেন, একটু ভালো করে পরিষ্কার করে দিবেন, সেটা বলতে বাম হাত দিয়ে করবেন, বাম হাতে ভালো করে পরিষ্কার করবেন। এরপরে সুম্মা অথবা ওয়ালাম ইউইদ, ওয়ালাম ইউইদ, আর আদা করবে না, সেই আদা করবে গুসলাহু, তার গুসলকে আদা করবে। মানে এখন তো না বেড়েছে, আবার গুসল দিতে হবে, উজুও দরকার নাই, গুসলও দরকার নেই। কথাটা বুঝতে হবে, কারণ এগুলো নাপাকের জন্য গোসল দিচ্ছেন না, এটাকে বলছেন এটা নাপাকের জন্য গোসল দেওয়া, বরং শরীরে বসিবিতে কি দেওয়া হচ্ছে, গোসল দেওয়া হচ্ছে। এরপর সুম্মা ইউনাস শাফু, অথবা তাকে কি করা হবে, এই ইউনাস শাফু মানে থেকে মোছা হবে আর কি, শুকনো করা হবে। বিছাবেন কি দ্বারা, বিছাও মানে এখানে শুকনো কাপড় দিয়ে তাকে কি করা হবে, শুকানো হবে। আচ্ছা, কাপড় শুকানো পরে ওয়াজালুল হানুতা, সে হানুত, হানুত মানে আতর, আতর জাতীয় যেগুলো বস্তুগুলো হানুত বলা হয়, আতর দিবে আলা লিহিয়াতাই, লিহিয়াতাই আলা লিহিয়াতি, তার দাড়িতে, দাড়িতে আতর দিয়ে দিবে। ঠিক আছে, ওয়ারাসি, মাথার উপর আতর দিবে। ঠিক আছে, এটা সুন্নত, এটা মাথার উপর আতর দিবে, দাড়িতে কি দিবে, ভালো করে আতর দিয়ে দিবে। ঠিক আছে, যেন খুশবুদার হয়। তারপর ওয়াল কাফুর আলা মাসাজিদি, এরকম তাদিম আপনাকে জীবিত থাকতে কি করছে, না জীবিত থাকতে এরকম তাদিম করছে, মরা পরে সবার সম্মান আল্লাহ দিচ্ছেন, শুধুমাত্র একমাত্র মুসলমান হওয়ার কারণে, রসুল পাকের উম্মত হওয়ার কারণে এত তাজিম। ও মুসলমানের ফাসেক বলিস ও মুকুব, তো সবার জন্য কি এই হুকুম, বিষয়টা বুঝতেছেন। এরপরে তারপর ওয়াল কাফুর আলা মাসাজিদিহি, কাফুর দিবে কোথায়, মানে ওয়াল কাফুরও আলা মাসে, ওই হানুতার উপর আতফ। ঠিক আছে, সেজদার স্থানগুলো মাসাজিদ মানে মসজিদে কি কাপড় দিয়ে আসবেন, তার সেজদার স্থানে না তার মসজিদে, তার সেজদার স্থানে কি দিবে কাপড়, তো আছে মানে কপাল, নাক। ঠিক আছে, এখানে সরি এটা বলতেছি, এটা ঠিক আছে, তারপর হাঁটু আছে, যেগুলো যেগুলো কোথায় লাগে, সেজদাতে লাগে, এগুলো কি দিয়ে দিবে, কাপড় দিয়ে দিবে, যেন এটার মধ্যে চমকায়, মানে এটা তাজা ইয়ার জন্য, সৌন্দর্যের জন্য, মানে যে স্থানে এসে সাজদা করেছে আল্লাহ তাকে সৌন্দর্য করেছে, এটা জ্বলতেছে, এটা বোঝানোর জন্য। ঠিক আছে, আসসালামু আলাইকুম। এরপর ওয়ালাইসা ফিল গসলি, আর এই ফিল গুসলি, এই গোসলের মধ্যে নেই ইস্তেমালুল কাতনি কুতনি ফির রিওয়ায়াত, এটাকে গোসল পড়া যায়, গোসল পড়া যায়, দুইটা পড়া যায়, কিন্তু আমরা পড়বো কোন টাইম নেই, গসলুল মাইয়াত পড়বো, গুসলুল মাইয়াত, এগুলো আগে গেছিল একবার, আবার বুঝছেন, মকসুলের দিকে বদলে কি পড়ে গসলুন, তাহলে হবে গসলুল মাইয়াত। ঠিক আছে, আবার ওটা হবে গুসলুল ইদাইন, গুসলুল ইদাইন, গুসলুল ইদাইন মানে ইদাইন নামাজ গোসল দিয়ে দিবেন না, মানুষ গোসল করবে। ঠিক আছে, আজ দেখা হবে গসলু, তাহলে ওয়ালাইসা ফিল গসলি, আর গসলের মধ্যে নেই, আবার গুসলও পড়তে পারেন, কারণ গুসল মানে পরিপূর্ণ শরীর গোসলকে বোঝায়। ওয়ালাইসা ফিল গসলি বা গুসলি, গোসলের মধ্যে নেই ইস্তেমালুল কুতুনি, কুতুন মানে কুতুন রুই, সুতা ব্যবহার করা বা রুই ব্যবহার করা, ফির রিওয়ায়াত যাহিরা, কিসের, আবার এটা ফতোয়া শামিতে উল্লেখ আছে, বিভিন্ন আরো বিভিন্ন জায়গায় কিতাব, আর কোথায় দেখছিলাম, হেদায়েতে দেখছিলাম মনে হয়, যে এটাতে ইস্তেমাল করলেও কোনো সমস্যা নেই। রুই ব্যবহার মানে কোথায়, নাকের ভিতরে ঢুকে দেন না, খানা দিয়ে রুই দেয় না, এগুলো ব্যবহার করলে কোনো সমস্যা নেই। তবে এটা গোসলের অন্তর্ভুক্ত নয়, মানে লাইসা ফিল গোসল মানে গোসলের মধ্যে অন্তর্ভুক্ত নয়। তারপর অনেকে দুবুর দিয়ে রু ঢুকে দিছে,
ইয়াতে কুবুল দিয়ে উড়ুয়ে দিছে, এটা কখন হয়? এটা যখন জরুরত হয় তখন। অনেকে ডায়রিয়ার কারণে মারা যায়। কি কারণে? ডায়রিয়ার কারণে। তখন ওদেরকে বেশি রু নিয়ে একটু পায়খানার রাস্তায় ঢুকে দেওয়া হয় আর বাইরে কত রু দেওয়া হয়। তারপর যে সমস্ত মিলে হাইজ অবস্থা মারা গেছিল, হাইজ রক্ত বের হতে থাকে, তখন ওই লজ্জাসের সামনে দিয়ে কিছু রুই ঢুকিয়ে আর কিছু রু বাইরে দেওয়া হয়, বেশি করে রুই দেওয়া হয় এখানে, যেন উপরের রক্তটা কি না হয়, বেশি না হয়। ঠিক আছে? এগুলো অনেক মানুষ দেখা যাচ্ছে না, এরকম কাপড় মারতে জানে না, রক্তগতরা মহিলা রক্তগতরা উপর বেশি উঠছে, লজ্জা না এগুলা, ধরো যাই না। তারপর বলছে না ওয়ালা ইয়াকুসু জফরহু ওয়ালা ইউকাসু জফরহু, বলেন তার নখ কাটা হবে না, এটা হারাম, এটা মাকরুহ, এটা হারিমি, মারাত্মক গুনাহ। ওয়াশারু, কোনো ধরনের চুল, কোনো ধরনের চুল পশম কাটা যাবে না। তারপর ওয়ালা ইউসাররাহু শারহু, তার মাথাকে আশ্রানো যাবে না, বিনিনা আশ্রানো যাবে না। তারপর ওয়ালি হিয়াতুহু, দাড়িও আশ্রানো যাবে না। মানে শুধু আপনি এভাবে করে দিবেন, কিন্তু আশ্রাতে পারবেন না। বিষয়টা বুঝতেছেন কেন? কারণ এখানে দুটো জিনিস নিষেধ। একটা হচ্ছে কি, ওর কোনো অঙ্গ কাটতে পারবে না, কাটলে সেটা কাপড়ের ভিতরে ঢুকে দিতে হবে, এটা গুনার কাজ করছে, ওটা কোথায় দিতে হবে? কাপড়ের ভিতরে দিয়ে দিতে হবে। আর দ্বিতীয় কথা হচ্ছে তাকে আশ্রানো যাবে না, কারণ মহিলাদের জন্য তাজাইন করাটা নিষেধ, এটার মধ্যে তাজাইন আসবে, কথাটা বুঝেন নাই? তো এই জন্য কি মহিলাদের জন্য তাজাইন কি আছে হাদিসের মধ্যে? নিষেধাজ্ঞা আছে, তাজাইন করা যাবে না। এই জন্য সুরমা লাগাবেন না, সুরমার মধ্যে কি আসে? তাজাইন আছে। এখানে সুরমা লাগানোর কথা বলছে, সুরমা লাগাবেন না, কিসের জন্য? এখানের মধ্যে কি আছে? তাজাইন আছে। সেটা বুঝতেছেন, সুরমা লাগাবেন না।